নমস্কার বন্ধুরা, একঘেয়েমি পালং শাক খেতে খেতে ভালো না লাগলে আলু পালং শাকের এই নিরামিষ রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে দুর্দান্ত লাগে, ভাত হোক বা রুটি। চলুন দেখে নেওয়া যাক কী করে বানিয়েছি। প্রথমে এখানে দেখুন পালং শাক নিয়েছি, আর শাকগুলো দেখে বুঝতেই পারছেন একদম টাটকা ফ্রেশ। শাকগুলো কিন্তু আমাদের ঘরের শাক, মানে আমাদের ঘরে বাড়িতে লাগানো হয়েছিল সেই শাক, আর একদম জালি শাকগুলো। আর এই শাকের থেকে আমি অর্ধেকের বেশি শাক নিয়েছি এখানে। আর এই অর্ধেকের বেশি শাক যেগুলো নিয়েছি সেগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এইভাবে কেটে নেওয়ার পর শাকগুলোকে সাইডে রেখে দিতে হবে। আর এখানে নিয়েছি বন্ধুরা আলু, একটা মিডিয়াম সাইজের আলু গ্রেট করে ভালো করে ধুয়ে জল চিপড়িয়ে নিয়েছি। আর এই আলুর ভেতরেই দিয়ে দিতে হবে কেটে রাখা শাকগুলো। আর এই গামলাটা একটু ছোট হয়ে গিয়েছিল, তাই আমি এই বড় গামলায় নিয়েছি আলু আর পালং শাকটাকে। আর এখন এর ভেতরে দিতে হবে হাফ চামচ লবণ, মানে পরিমাণ মতন লবণ দিতে হবে। আর দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো হাফ চামচ। লঙ্কার গুঁড়ো টেস্ট হিসাবে দিয়ে দেবেন। আর এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এইভাবে মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে বেসন। এখানে হাফ কাপ বেসন নিয়েছি। বেসনটা দিয়ে খুব ভালো করে মাখতে হবে। বন্ধুরা, একবার হলেও বাড়িতে এইভাবে নিরামিষটি বানিয়ে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। মাছ মাংসর স্বাদকেও হার মানাবে, এতটাই সুস্বাদু লাগে। আর মেখে নেওয়ার পর এখানে দিতে হবে 1.5 কাপ জল। জলটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। আর এইভাবে মিশিয়ে এটাকে সাইডে রেখে দিতে হবে। আর এখানে নিয়েছি একটা প্যানে দিতে হবে সাদা তেল, না হলে সর্ষের তেল। এখানে আমি 2 চামচ তেল নিয়েছি। আর একটু হিং দিতে হবে। হিংটা দিয়ে এই পালং শাক আর আলুর যে আমরা ব্যাটারটা বানিয়েছি সেটা দিয়ে দিতে হবে। আর এখন মিডিয়াম ফ্লেমে এইভাবে এটাকে রান্না করতে হবে যত সময় না এটা গাঢ় হয়ে যাচ্ছে, একটা আঠালো ভাব চলে আসছে। এখানে 3-4 মিনিট রান্না করে নিয়েছি, দেখুন গাঢ় হতে শুরু করে দিয়েছে। আর এখন এখানে দিয়ে দিতে হবে পনির। এখানে 100 গ্রাম পনির নিয়েছি, পনিরটাকে গ্রেট করে দিয়ে দিতে হবে। এখানে পনির না দিতে চাইলে তাহলে এমনিও কিন্তু বানাতে পারবেন এইভাবে। আর পনিরটাকে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আরও 5 মিনিট এইভাবে রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা, অনেকটা শুকিয়ে গেছে জল। আর এইভাবেই আঠালো করে এটাকে রান্না করতে হবে। আর এদিকে একটা প্লেট নিয়েছি, প্লেটে একটু তেল ব্রাশ করে নিতে হবে। তারপরে এই পালং শাক আলুর ব্যাটারটাকে দিয়ে দিতে হবে। দেখে বুঝতেই পারছেন এইভাবেই এই ব্যাটারটা বানাতে হবে। প্লেটে নিয়ে নেওয়ার পর এইভাবে এটাকে সমান করতে হবে, চারি সাইড থেকে এইভাবে সমান করে নিতে হবে। আর তারপরে এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর এইদিকে দেখুন যে বাকি পালং শাকগুলো ছিল, সেই পালং শাকটাকে ফুটন্ত জলে দিয়ে দিয়েছিলাম। এখানে যেহেতু আমাদের ঘরের পালং শাক, তাই এখানে কিন্তু আমি আর জলে ফুটাচ্ছি না। আর জলে দিতেই দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এইভাবেই পালং শাকটাকে তুলে নিতে হবে। খুব বেশি গরম জলে পালং শাক রাখলে তাহলে আবার কালো হয়ে যেতে পারে। আপনাদের কেনা পালং শাক হলে তাহলে 1 মিনিট গরম জলে ফুটিয়ে নেবেন। আর আমি এখানে 15 সেকেন্ড মতন এই গরম জলে রেখে দিয়েছিলাম। এখন এই গরম জল থেকে তুলে একটা প্লেটে রেখে দেব। আর এদিকে একটা মশলা করব, তার জন্য নিয়েছি 2টো টমেটো মিডিয়াম সাইজের, আর ছোট ছোট 4 টুকরো আদা, আর টেস্ট হিসাবে কাঁচা লঙ্কা। আর এখন এর একটা পেস্ট করতে হবে। আর এইদিকে একটা বাটি নিয়েছি, বাটিতে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ এখানে নিয়েছি কিচেন কিং মশলা। কিচেন কিং মশলা নিলে তাহলে আর কোনো মশলার প্রয়োজন হয় না। আর যদি কিচেন কিং মশলা না থাকে তাহলে এখানে গরম মশলার গুঁড়ো নিয়ে নেবেন। আর একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে সাইডে রেখে দিতে হবে।
আর এদিকে একটা প্যানে দিতে হবে তেল। এখানে আমি সাদা তেলে রান্না করছি, আপনারা কিন্তু সর্ষের তেলেও রান্নাটা করতে পারবেন। তেলটা দেওয়ার পর দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রান্না করছি, ঘি দিলে টেস্টটা খুব ভালো আসবে। আর তারপরে দিয়েছি ফ্লেভারের জন্য একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 1/2 চামচ জিরা। একটু মশলাটাকে ভেজে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিতে হবে হিং, 1/4 চামচ হিং। আর দিতে হবে বেটে রাখা মশলাটা, যে মশলাটা আমরা এখানে বানিয়ে রেখেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে। সেই মশলাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশাতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে গুলিয়ে রাখা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা দেওয়ার পর বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিতে হবে। আর এখন মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। আর যত সময় না মশলার থেকে তেল ছাড়ছে তত সময় মশলাটাকে কষাতে হবে। লো ফ্লেমে মশলাটাকে কষতে দিয়েছি। আর এদিকে দেখুন পালং শাকটা যে আমরা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সেটা ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি কিছু ধনেপাতা। আর ধনেপাতা দিয়ে ঢাকনা বন্ধ করে একদম স্মুথ করে পেস্ট বানাতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে এটাকে সাইডে রেখে দিয়েছি। আর এদিকে পালং শাকের ঢোকলাটাও ঠান্ডা হয়ে গিয়েছে দেখুন, আর অনেকটা শক্ত হয়ে গিয়েছে। আর এখন এটাকে কেটে নিতে হবে। ছোট বড় করে আপনারা কেটে নিতে পারবেন। আমি এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এইভাবে এটাকে কিন্তু আপনারা তেলে ভেজেও কিন্তু নাস্তা হিসাবে খেতে পারেন। আর এইভাবে কেটে নেওয়ার পর মশলাটা দেখুন খুব সুন্দরভাবে এখানে কষানো হয়েছে, দেখে বুঝতেই পারছেন। এইভাবে আপনাদেরও মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর যখন এইভাবে তেলটা ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দিতে হবে পালং শাকের পেস্ট। পালং শাকের পেস্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 15 সেকেন্ড মতন এইভাবে রান্না করতে হবে পালং শাকটাকে দিয়ে। খুব বেশি রান্না করলে তাহলে কালো হয়ে যাবে। আর এইভাবে যখন তেলটা ছেড়ে দেবে তখন মিক্সচার গ্রাইন্ডার ধুয়ে একটুখানি জলও অ্যাড করে দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে জল। এখানে 1 কাপ গরম জল দিতে হবে। গরম জলই দেবেন, ঠান্ডা জল দেবেন না। আর দিয়ে খুব ভালো করে মিশাতে হবে। 2 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে। আর তারপর এখানে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা। আর দিয়ে দিতে হবে এই ঢোকলাগুলো। এইভাবে একটা একটা করে দিয়ে দিতে হবে। আর দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, রেসিপিটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন। আর নতুন বন্ধুদের বলছি, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর এখানে 2 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে দেখতে। আর খেতেও কিন্তু দুর্দান্ত। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 চামচ ঘি অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের এই সময়টুকু দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।